লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সংস্কৃতির প্রতি মনোযোগ দিতে শিশুদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে প্রস্তুত থাকতে হবে। বিকেলে আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। বিশ্বসভায় বাংলাদেশের পরিচিতি আরও উজ্জ্বল করতে শিশুদের দক্ষ হিসাবে গড়ে ওঠার আহ্বানও জানান তিনি। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে দেখা গেল ব্যতিক্রমী এক দৃশ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠে শত শত ক্ষুদে শিক্ষার্থী। শনিবার বিকেলে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করেন সরকার প্রধান। এরপর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশালকে ১.৫ মাস ধরে চলা এই টুর্নামেন্টে ২২ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, খেলাধুলার পাশাপাশি শিশুদের অন্যান্য কার্যক্রমেও পারদর্শী হতে হবে। আত্মবিশ্বাসী তরুণ প্রজন্মই পারবে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে। তোমরা যদি সবকিছুতে নিজেদেরকে পারদর্শী করতে পারো, তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটা স্ট্রং বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। আমি চাই তোমরা বাংলাদেশের, তোমরা যারা ভবিষ্যৎ, তোমাদের যত বন্ধু আছে, তোমরা সবাই শুধু খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সবকিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। শুধু প্রাইমারি স্কুল না, এই একই গেমস আমরা সেকেন্ডারিতেও শুরু করব এবং ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। সরকার প্রধান বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্রীড়াঙ্গনের প্রতি বিশেষ নজর দেয়া হচ্ছে। অলিম্পিকে যেন আগামীতে বাংলাদেশ ভালো ফল আনতে পারে এ বিষয়ে সংশ্লিষ্টদের গুরুত্ব দিতে হবে। অলিম্পিকে আমরা যাই ঠিকই, কিন্তু অলিম্পিকে যাতে আমাদের রেজাল্ট আরো ভালো হয় সেই জন্য এর মধ্যে আমরা প্ল্যান প্রোগ্রাম অলরেডি নিয়েছি। শুধু লেখাপড়া করলে হবে না, খেলতে হবে। শুধু খেললেও হবে না, একই সাথে কালচারাল অ্যাক্টিভিটিস, ইনোভেটিভ অ্যাক্টিভিটিস সব আমাদেরকে বজায় রাখতে হবে। ক্রিকেটের পাশাপাশি ফুটবল, ভলিবল, সাঁতার, হ্যান্ডবলে আরও মনোযোগী হওয়ার তাগিদ দেন তিনি। যে গান করতে চায়, যে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে চায়, যে রং করতে চায়, যে ছবি আঁকতে চায়, যে ক্রাফট প্রতিযোগিতা করতে চায়, সবগুলোর ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। কাজে তোমাদের কোনো ভয় নাই। তোমাদেরকে কনফিডেন্ট বাচ্চা হিসেবে, কনফিডেন্ট মানুষ হিসেবে তোমাদেরকে বেড়ে উঠতে হবে। নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে বিশ্বসভায় দেশকে আরও ভালোভাবে পরিচিত করতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশকে একটা স্ট্রং বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে, বাংলাদেশকে একটা ফেমাস কান্ট্রি হিসেবে গড়ে তুলতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।